খেলা কিন্তু এখনো একটা বাকি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকরা সবাই বের হয়ে চলে যাচ্ছে। প্রথম ম্যাচটাই ছিল সিলেটের, কিন্তু সিলেট প্রথম ম্যাচে হেরে গেছে এবং সেই ম্যাচটা হেরে গেছে বলতে গেলে ওয়ান ম্যান শো নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতেই। শান্ত সেঞ্চুরি হাঁকাতে পারবেন এই বিশ্বাসটা আসলে কতজন দর্শকের আছে? আজকে মাঠে ফুল হাউস, 18,000 প্রায় 500 দর্শক এখানে উপস্থিত হয়েছিলেন। আমার মনে হয় যে হয়তো 500 জনও বিশ্বাসটা আগে থেকে রাখতে পারতেন না যে নাজমুল হোসেন শান্ত তিনি সেঞ্চুরি করে 190-এর উপরে টার্গেট সেটা তিনি জেতাতে পারবেন, কিন্তু সেটাই তিনি করে দেখিয়েছেন। নাজমুল হোসেন শান্ত আজকে যেভাবে সেঞ্চুরি করেছেন, যেভাবে তিনি নির্বাচকদের একটা মেসেজ দিয়ে রাখলেন যে বিশ্বকাপ সামনে যে দলটা গড়া হবে এই দলটা আগেই আমাকে আসলে বাদ দিয়ে গড়া না হোক, আরও সময় আছে। নাজমুল হোসেন শান্ত হয়তোবা সেই বার্তাটাই দিলেন। তিনি যদি প্রমাণ করতে পারেন সামনের ম্যাচগুলোতেও বিশ্বকাপ দলে জায়গা পেতে কিন্তু খুব বড় একটা সুযোগ আছে নাজমুল হোসেন শান্তর। আমরা দেখতে পাচ্ছি পেছনে অসংখ্য দর্শক তারা বের হয়ে যাচ্ছেন একে একে, কারণ সবাই সিলেটের সমর্থক, সবাই সিলেটের জয় দেখতে এখানে এসেছিলেন। সবাই ভেবেছিলেন যে সিলেট জিতবে এবং যেভাবে সিলেট আজকে ব্যাটিংটা শুরু করেছিল সে জায়গা থেকে কোনোভাবে সিলেট আজকে ম্যাচটা হেরে যাবে সেটা কেউ প্রত্যাশা করেনি এবং সেই প্রত্যাশা না করার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে দর্শকদের যে আক্ষেপ, যে হতাশা, যে আফসোস, এবং সেই আফসোসের একটা পর্যায়ে সিলেট দর্শক যারা আছেন তারা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। এখন নোয়াখালী এবং চট্টগ্রামের যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ম্যাচে কিন্তু আসলে দর্শক প্রথম ম্যাচের মতো খুব একটা থাকবে না। প্রথম ম্যাচে দর্শকরা হেরে যাওয়ার পর তারা চলে যাচ্ছে এবং শুরুতে যে কথাটা বলছিলাম নাজমুল হোসেন শান্ত, তার কথা আলাদা করে বলতেই হয়, একই সাথে মুশফিকুর রহিমের কথাও বলতে হয়। পুরনো চাল ভাতে বাড়ে, এই কথাটা বোধ হয় মুশফিকের ক্ষেত্রে প্রযোজ্য এবং তিনি দারুণ একটা সেলিব্রেশন করেছেন ম্যাচ শেষ করে। তিনি যখন তার চারেই ম্যাচটা জিতেছে তিনি একটা দারুণ সেলিব্রেশন করেছেন, এরকম কিছু একটা। ওই সেলিব্রেশনের মানেটা কি আমরা আসলে জানার চেষ্টা করবো, বাট দারুণ একটা ম্যাচ আমরা দেখলাম। 190-এর উপরে রান, সেই রানটাকে টপকে যাওয়া নাজমুল হোসেন শান্ত, যাকে টি-20-তে ওয়ান কাইন্ড অফ রাইট অফ করার মতো চিন্তা করা হচ্ছিল, তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। মুশফিকুর রহিম, যিনি টি-20 ফরম্যাটেই নেই, তিনিও ভালো করেছেন। সো টি-20 ফরম্যাটের বিপিএল এই জায়গাগুলো কিন্তু দারুণ এনজয় করার মতো, উদযাপন করার মতো। তবে সিলেটের দর্শকরা একটু হতাশী, প্রথম দিন এত রান করেও তারা ম্যাচটা জিততে পারেনি। নিশ্চিত করেই সামনের ম্যাচগুলোতে তারা ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে। তবে রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু একটা বার্তা দিতেই পেরেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।